আমরা ফাইনালি শহরে ঢুকে গেছি। এটা কি ভাই ইয়া শহর? কলমনা, যে কলমনা সিটির এন্ট্রান্স আর কি। ফেস্টিভ্যালের মতো এরিয়া ভাই। এই যে এখানে ট্যুরিস্টদের জন্য ইনফরমেশন দেওয়া আছে কিছু। আমরা হচ্ছে এখন একজন এক্সপিরিয়েন্স গাইড নেওয়ার প্ল্যান করতেছি। উনি বলছেন যে সবার জন্য 3000 টাকা লাগবে, মানে একসাথে আর কি। সো আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ভালো একটা আইডিয়া, কারণ আমরা যে ডেস্টিনেশনগুলো দেখার জন্য আসছিলাম, 2-3টা মিউজিয়াম, সাথে হচ্ছে উইন্টার চার্চ, সামার চার্চ, উনি বলছেন সবগুলোই আমাদেরকে ঘুরে দেখাবেন, হিস্ট্রি জানাবেন। আর গাইডের সাথে গেলে তো অবশ্যই আপনি ভালো আইডিয়া পাবেন। সো আমার মনে হচ্ছে খুব ভালো আইডিয়া। এখন সবাই যদি এগ্রি করে তাহলে দেখা যাক। হ্যাঁ, আমরা এগ্রি করে ফেললাম যাওয়ার জন্য। না যে খালি টুরিস্টরা এসে খালি গাইড নিতেছে, আপনি যদি রাশিয়ানরাও কিন্তু গাইড নিতেছে। এর কারণ হচ্ছে যে হিস্ট্রি আসলে এতটা রিচ যে নিজে পইরা জেনে যাবে এটা খুবই কঠিন। তো এখানে আসলে সাধারণত আগে অনেকে চিন্তা করে যে টাকা একটু সেভ করি, কিন্তু যদি আসলে জানার দরকার হয় তাহলে আমার মনে হয় গাইড নেওয়া খুব দরকার। আর এই যেখানে আরেকটা জিনিস, যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা আসলে আমার মনে হয় খুব জানা দরকার। গাইড যেসব কথা বলছেন আমি কিছু ট্রান্সলেট করার ট্রাই করব। সো উনি প্রথমে কিছু বেসিক ইনফরমেশন দিয়েছেন যে এই সিটিটা প্রতিষ্ঠিত হয়েছে 1177 সালে। মোটামুটি রাশিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটিজ, এবং এটা হচ্ছে মস্কো থেকে এক্স্যাক্টলি 110 কিলোমিটার দূরে। বলছেন যে এটার বেস মূলত ওই ওকা রিভারটার কারণে হয়েছে। কারণ নর্মালি যে কোনো সিভিলাইজেশন তো দেখেন যখন প্রতিষ্ঠিত হয় কোনো একটা নদী বা পানির বেস করে হয়, যাতে পানি বা অন্যান্য সমস্যা না হয়। সো এই ওকা রিভারটার কারণে এখানে একটা মানে বসতি গড়ে উঠছে প্রথম 1177 সালের দিকে। আস্তে আস্তে এই জায়গাটা আর কি খুবই বিজি আর ইম্পর্টেন্ট হয়ে গেছে রাশিয়াতে। এই এলাকাতে মঙ্গলরা প্রচুর হচ্ছে ধ্বংসযজ্ঞ চালাইছেন। এটা হচ্ছে 1200 শতাব্দী থেকে শুরু করছে এবং 100 বছর ধ্বংসযজ্ঞ চালাইছে। এবং মঙ্গলদের একটা টেকনিক ছিল যে ওরা সবকিছু পোড়ায় দিত। এবং এই এলাকায় কলমনাতে ওরা যখন প্রথম প্রবেশ করছে, ওরা 40 জন মহিলাকে পুড়ায় দিয়েছে পুরোপুরি, মানুষের মধ্যে ভয় আর ত্রাস সৃষ্টি করার জন্য। সো ওরা লিটারালি 100 বছর ধ্বংসযজ্ঞ চালাইছে। বাট মঙ্গলরা চলে যাওয়ার 6 বছরের মধ্যে রাশিয়ানরা সব আবার বিল্ড করে ফেলছে। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। আর সেকেন্ডলি হচ্ছে এই এলাকায় এত ছোট এলাকার পরও এখানে 30টার বেশি মিউজিয়াম আছে। আরও মজার বিষয় হচ্ছে এখানে অনেকগুলো খ্রিস্টান মোনাস্ট্রি আছে, এর মধ্যে পার্টিকুলারলি একটা আছে শুধু মহিলাদের জন্য। উনি বললেন যে এখানে খুবই 6 জন আধ্যাত্মিক লেভেলে যারা ভ্যাটিকান সিটির সাথে কন্ট্যাক্ট করেন, এরকম 6 জন মহিলা আছে। খুব চমৎকার একটা ইনফরমেশন জানলাম, সেটা হচ্ছে যে আমি জানতাম যে গির্জার যে ছেলে প্রধান তাদেরকে বলা হয় বিশপ, বাট মেয়ে প্রধান কি এটা আমি জানতাম না। বাট এই গাইড আমাদেরকে বললেন এটাকে রাশিয়ানে বলা হয় মাতুষ্কা, এই গির্জার যে মহিলা প্রধান থাকেন। সো মঙ্গলরা যখন 100 বছর ধ্বংসযজ্ঞ চালাইলো, তখন হচ্ছে এখানে গির্জার 2জন প্রধান মাতুষ্কা ছিলেন, মানে বিশপ। একজন হচ্ছেন আনাস্তাসিয়া, আর সেকেন্ড জন হচ্ছেন, এই যে আনাস্তাসিয়া নাম লেখা আছে দেখতে পাচ্ছেন মনে হয়, আর সেকেন্ড জন হচ্ছে আপনার এই যে এখানে নাম লেখা আছে অলিম্পিয়াদা। এই 2জন হচ্ছে মাতুষ্কা বা গির্জার প্রধান, তারা হচ্ছে এই জায়গাটা বিল্ড আপ করছেন আবার। সো তাদেরকে দেখতেই পাচ্ছেন একদম খুবই সম্মানের সাথে, ঠিক গির্জার পাশেই তাদের হচ্ছে সমাধি আছে। এই জায়গাটা দেখছেন, এখানে এই যে মেদাবই বাদ লেখা আছে। এটা হচ্ছে মেদাবুকা, মানে হচ্ছে ওদের খুব একটা ফেমাস অ্যালকোহলিক ড্রিঙ্ক, যেখানে 6%, মানে ওরা বলে যে খুব বেশি না, 6% অ্যালকোহল থাকে। তো এটা হচ্ছে খুব টেস্টি একটা ড্রিঙ্ক ওরা ইউজ করে, এটা সবাই খায়, খুব ফেমাস। যেমন আমাদের দেশে ফেমাস কি আছে যদি কোনো ড্রিঙ্ক, বোরহানি যেরকম, ওদের এরকম আর কি। ভালো কম্পারিজন। হ্যাঁ, তো ওটা হচ্ছে যে এরকম ভালো কম্পারিজন। তো ওদের থাকে মেদাবুকা, তো মেদাবুকা মোটামুটি সব জায়গায় থাকে, এখানে ওদের খুব ফেমাস আর কি বানায়। আর আরেকটা বিষয় ব্যাপার হচ্ছে যে মেদাবুকা যখন বলতেছে, এটা কিন্তু মধুর একটা ইয়া থাকে, কারণ মেদ রাশিয়ান ভাষায় মেদ মানে হচ্ছে যে মধু। তো এখানে মনে হয় বানায় অ্যাকচুয়ালি মেনলি। তো মহিলা আরেকটা ইনফরমেশন দিল যে এখানে আসলে আমরা যদি ট্রাই করতে চাই, যদি আমরা হয়তো আমরা করবো না ট্রাই, কারণ হচ্ছে যে অ্যালকোহল যেহেতু আছে। উনি একটা মজার স্টোরি বললেন যে এখানে একজন রাইটার থাকতেন, এই সেন্টারের পাশে ওনার বাসা, অলমোস্ট সেন্টারের ভেতরে। ওনার নাম লাজেশনিকভ। উনি 19 শতাব্দীর ছিলেন। উনি এখানের অনেক বিষয় উল্লেখ করছেন। তার মধ্যে একটা মজার বিষয় ছিল যে পাস্তিলাটা কি, এটা হচ্ছে একটা ফ্রুট বার সোজা কথায়। সো ওরা এখানে এই ফ্রুট বার বানানোর জন্য খুব বিখ্যাত ছিল। অ্যাপেল, বেরি, চেরি, এমন কোনো ফল নাই যেগুলো দিয়ে তারা ফ্রুট বার বানাইতো। এবং মজার বিষয় হচ্ছে এমন বড় বড় ফ্রুট বার বানানো হতো যেগুলো হচ্ছে 120 কেজি ওজন। সো এখানে একটা বেকারি আছে, এটা হচ্ছে রাশিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বেকারিজ। সো উনি বলতেছেন যে আমরা যাতে মাস্ট ট্রাই করি এখানে। উনি বললেন যে এটা খুবই ওদের হলি এরিয়া, ঠিক আছে, কোনো আনডিসিপ্লিন বা
আনরুলি আচরণ না করতে চান এখানে, মানে সম্মানজনক ভাবে থাকতে আর কি, অ্যাজ ইউজুয়াল। আমরা যে হানিমুন বলি না, এখানে রাশিয়াতে ওরা বলে হানি মান্থ, রাশিয়ানে মেধাবী মেসেজ। সো এই নামটা কিভাবে আসছে যে হানি মান্থ? কারণ এখানে যারা থাকতো বিয়ের প্রথম মাস তারা প্রচুর মধু খাইতো, যাতে তাদের কথাবার্তা মিষ্টি হয়, সম্পর্ক মিষ্টি হয়। এই কারণে এই আইডিয়াটা আসছে যে হানি মান্থ, কারণ বিয়ের প্রথম মাস মধু খায় প্রচুর। আমরা বললাম যে আমাদের সাথে আছেন সোহান ভাই, ওনার ভাবি, তো ওনারা নতুন বিয়ে করছেন। তখন মহিলা বললেন যে ওদের তো মধু মাস চলতেছে। বললাম কেন? বললো যে এখন তো ওরা মধু খাবে শুধু। স্ট্রিটটার নাম হচ্ছে কাজাখোভা স্ট্রিট। এখানে যে বিল্ডিং, সুন্দর সুন্দর বিল্ডিংগুলি আছে, এগুলি হচ্ছে যে আর্ট, বিভিন্ন ধরনের আর্ট আছে। সো এই আর্টগুলি, যেটা বললো যে সাধারণ মানুষ সাধারণত বুঝতে পারে না, যে আমরা অনেক সময় কিছু আর্ট দেখে বুঝতে পারি না, কিন্তু যারা হচ্ছে শিল্পী দেখে বোঝা যে খুব সুন্দর, ওই যে অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিসপত্র। তো এখানে মেনলি ওই অ্যাবস্ট্রাক্ট টাইপের আর্টগুলাই আছে। যে বিল্ডিংগুলি আছে এগুলি যে 1992 সালের পর থেকে এগুলি আর ভাইঙা ঠিক করার কোনো পারমিশন নাই। আগে ছিল, এর আগে যারা রিকনস্ট্রাকশন করছে, এখন যা আছে জাস্ট এটা একটু রিনোভেশন করা যাবে, কিন্তু ভাইঙ্গা নতুন করে করা যাবে না। যেমনি আছে এমনি। এই কারণে ওইটা যে ওই বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে সবুজ কালারের, ওখানে নিচে ইট দেওয়া, তো ওই জানলাগুলি একদম মাটির সাথে ছিল। তো এগুলিতে একটু উপর করছে আর কি, একটুকু পসিবল, এর বেশি পসিবল না। খুবই ইন্টারেস্টিং একটা ইনফরমেশন পাইলাম গাইডের থেকে। সেটা হচ্ছে যে যখন ইউএসএসআর আসলো বা কমিউনিজম আসলো রাশিয়াতে, ওরা তো পুরোপুরি ধর্মবিরোধী ছিল। এই মস্কো আশেপাশে যত আপনার হচ্ছে চার্চ ছিল ওরা সব ধ্বংস করে ফেলছিল, বাট কিছু চার্চ বেঁচে গেছে ধ্বংস হওয়ার হাত থেকে। কেন? খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে কিছু ধর্মপ্রাণ খ্রিস্টান ছিলেন যারা হচ্ছে ওই ইউএসএসআর হাত থেকে ওই চার্চকে বাঁচানোর জন্য তারা পুরো টাকা দিয়ে চার্চটা কিনে ফেলে ওটাকে বাসা ভাড়া দিয়ে দিচ্ছে। এখন বাসা ভাড়া দিলে তার ভাঙা যায় না, কারণ এটা বাসা। সো তারা হচ্ছে চার্চকে সেভ করার জন্য এই টেকনিকটা তারা অ্যাপ্লাই করছেন। এই কারণে হচ্ছে ওই কিছু চার্চ বেঁচে গেছে। এরপর যখন আবার এই ইউএসএসআর শেষ হলো, ওগুলো হচ্ছে আবার আপনার মোনাস্ট্রি হয়ে গেছে। এই মুহূর্তে এই এরিয়াতে 20টা এবং এই আশেপাশে এরিয়া মিলে আরো 30টা, টোটাল হচ্ছে 50টা অ্যাক্টিভ চার্চ আছে এবং 4টা অ্যাক্টিভ মোনাস্ট্রি আছে। সেটা খুব ইন্টারেস্টিং। এই এখানে যে স্কুলটা, এই যে একটা স্কুল, এটা এখানে ক্লাস 7 থেকে ক্লাস 9 পর্যন্ত পড়ায়, অথবা মাঝে মধ্যে 11 ক্লাস পর্যন্ত পড়ায়। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এই সিটিটা 3টা নদীর উপর। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মস্কো রিভার, এই বরাবর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কলামনা রিভার, আর এই পাশে যেটা সেটা হচ্ছে ওকা রিভার। এবং এখানে এসে দেখতে পাচ্ছেন যে এই বাসাটা থাকতেন রাশিয়ান বিখ্যাত একজন রাইটার, তার নাম হচ্ছে কুপ্রিনা। উনি এখানে থাকতেন, বাট ওনার মরার পর, উনি মারা যাওয়ার পর এই জায়গাটা হচ্ছে আর একটু থাকে না, এটা হচ্ছে এখন গেস্ট হাউস হয়ে গেছে। এতক্ষণ যে আলোচনা করতেছিলাম সেই উইন্টার চার্চ, এটার আর্কিটেকচারাল স্ট্রাকচারের কারণে আপনি বছরের যে টাইমে আসেন না কেন আপনি খুব ওয়ার্ম ফিল করবেন। আপনি মানে অলরেডি ফিল করতেছেন, আমরা অলরেডি -3 ছিলাম, জাস্ট এখানে ঢোকার 1-2 সেকেন্ডের মধ্যে ওয়ার্ম ফিল করা শুরু করছি। আপনি যদি ভালো কাজ করেন আপনি যাবেন না স্বর্গে, আর যদি মন্দ কাজ করেন আপনি যাবেন নরকে। এটা হচ্ছে এই পিকচারটা, এটা ডিপিক্ট করে। আমরা যেখানে একটা বিশাল স্ট্রাকচার দেখতে পাচ্ছি না, এই ডিজাইন, এই সবগুলো কিন্তু কাঠ দিয়ে বানানো। হ্যাঁ, দেখলে কিন্তু মনে হয় না এটা কাঠ। আমি খুব ইন্টারেস্টিং ইনফরমেশন মাত্র জানলাম। ওনার সাথে বেসিক যে জিনিসগুলি, এখানে যে এই সিটিটার জন্য বিখ্যাত বিভিন্ন ধরনের চার্চ যেগুলি আমরা দেখলাম, সামনে মিউজিয়াম আছে, বেকারি যেটা হচ্ছে মিউজিয়াম, আর একটা হচ্ছে যে তার সামনে আরেকটা মিউজিয়াম আছে, ওই 2টা মিউজিয়াম। আর ওভারঅল মোটামুটি সিটিটা তো খুব একটা বড় না, ছোট, কিন্তু এটা হিস্ট্রিক্যাল অনেক আর কি, অনেক হিস্ট্রি এটার মধ্যে আছে। আমরা দুই যে স্পেশাল জিনিসগুলোর কথা বলছি, একটা হচ্ছে পাস্তিলা আর একটা হচ্ছে কালাচ একটা ব্রেড। এই যে পাস্তিলার আমি 2টা আনছি বিভিন্ন ধরনের, আর হচ্ছে একটু কালাচটা কিরকম আমি দেখাইতেছি। এটা হচ্ছে ট্রেডিশনাল আর কি, ওটা হচ্ছে পাস্তিলা যেটা, আর হচ্ছে যে এই যে কালাচ। কেমন খাওয়ার পর কেমন লাগতেছে? তো ব্রেডটা দেখা যেরকম মনে হয়েছিল, বাট আসলে টেস্টি আছে। মানুষ শক্ত কিন্তু টেস্টটাও নরকম। আমি ফার্স্টে ভাবছিলাম যে আমার খিদা লাগছে এই কারণে ভালো লাগতেছে, বাট সবার রিভিউ সেম, খুব সুন্দর। এখানে মানুষ লাইন ধরে কিনতেছে।
আচ্ছা, এখন যে ইন্টারেস্টিং যে ইনফরমেশন আমরা আসার সময় একটা জিনিস বলছিলাম, ওই যে নিউজগুলি হচ্ছে যে এখানে ড্রোন পড়ছে তো যেটা গাইড যেটা বললো যে এরকম কিছু হয় না, উনি তো এখানে স্থানীয়, ওরকম আসলে যেরকম একটা ইন্টারেস্টিং ছিল যে আইসা একটু ড্রোন দেখবো যে পড়ছে ভেঙে গেছে, তো পুরো হতাশ হয়ে গেলাম বিষয়টা। আমরা এখানে মোটামুটি চার্চ যেগুলো আছে, তারপর হচ্ছে মিউজিয়াম, তারপর হচ্ছে ফেমাস কালাচ, তারপর হচ্ছে পাস্তিলা, এগুলি সব ট্রাই করে দেখলাম, ভালোই লাগলো। এর আগে মেবি কেন জানি মনে হচ্ছে যে এখানে একবার আসছিলাম, কিন্তু এরকম করে আসলে হিস্ট্রিটা জানা হয় নাই, দেখা হয় নাই। বাট শহরটা ছোটো, কিন্তু আমার মনে হয় একদিন টাইম নিয়ে আসলে অনেক সুন্দরভাবে জিনিসগুলো দেখা যাবে এবং একটা ভালো প্লেস ফর ঘোরার জন্য আর কি। আমরা অনেক ট্যুরিস্ট দেখছি এখানে, চাইনিজ, ভিয়েতনামিজ, ওরা মনে হয় বেশি আসে। অ্যান্ড প্রতিদিন বিভিন্ন সিটি থেকে, অনেক দূরের সিটি থেকে আমরা দেখি যে ট্যুরিস্ট আসছে। বাইরে অনেকগুলো ট্যুরিস্ট বাস দেখছিলাম, সেটা একটা ট্যুরিস্ট স্পটই। তার একটা মেইন কারণ হচ্ছে যেটা বলছিল যে এই সিটিটা ক্লোজ ছিল, এর আগে কিন্তু এই সিটিটা কেউ আসতো না বা আসার নিয়ম ছিল না, ক্লোজ ছিল, যেহেতু ওপেন করে দিয়েছে অ্যান্ড দিস হ্যাজ বিকাম আ ট্যুরিস্ট প্লেস। আর লাস্ট আরেকটা ইনফরমেশন দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে এখানে যে বিল্ডিংগুলো ছোটো 1992 সালের পর থেকে এই বিল্ডিংগুলো বড় বা ভেঙে নতুন করে করার কোনো পারমিশন নাই। তো এখানে যদি এখন করতে হয় এটাকে রিনোভেশন করা যাবে, আদারওয়াইজ এটা এরকমই থাকবে। এই জন্য এখানের বিল্ডিংগুলো খুব সুন্দর, ছোটো একতলা। আর যারা 2 তালা করে ফেলছে তাদের 2 তালা হয়েছে 1992 আগে। এই তো সবাই যদি আরও যদি ইন্টারেস্ট থাকে গুগল করে এই সিটি সম্পর্কে আরও জানতে পারবেন। ওকে গাইস, বাই বাই। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ওকে, এরকম ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল মজার ভিডিও দেখতে রোগোর সাথে থাকুন।